হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো আমার ঘরের অবস্থা, এখনও দেখো কতগুলো বাসন পড়ে আছে। এদিকে ঘরে চা করে খেয়ে গেছিলাম, মানে সকালবেলা। এই দেখো সব ডিব্বা ডাব্বা যত সব নোংরা হয়ে আছে। তো স্কুলে বাবুকে সেরে আসলাম। তো আমি আজকে কিছু প্রশ্নর তোমাদেরকে উত্তর দিব, আর কিছু কথা তোমাদেরকেও বলবো। যেই কথাগুলো বলবো, তো দেখো এত পরিশ্রম করতে হয়, আর এত কাজ করার পরেও আমি কিন্তু ভিডিও বানাই, সবাই জানো। তো একটা প্রশ্ন মানে সবাই করছে কতদিন থেকে, সবাই মানে আগে রাস্তাঘাটে দেখা হলে মানে জিজ্ঞাসা করতো কেমন আছো, ভালো আছো, বা কেউ কেউ এরকম আছিল আত্মীয় স্বজন, কেউ কোনো দিন কথাও বলতো না, দেখলো হয়তো আনদেখা করে চলে গেল। তো এখন কি স্কুলে যখন আমি আমার ছেলেকে ছাড়তে যাই বা আনতে যাই, যখনও আপনি আত্মীয় স্বজন বা কেউ যদি চেনা জানা দেখা হয়, তখন প্রথমে বলবে ভালো আছো তো, এইটুকু শুধু না, এরপরে জিজ্ঞাসা করবে তুমি তো ফেসবুকে কাজ করছো, কত কত টাকা পাচ্ছ, মাসে কত টাকা আছে, কত টাকা, ভালোই তো ইনকাম করছো। তারপরে জিজ্ঞাসা করবে যে তোমার কত করে আসছে মাসে। তো এগুলো কথারই আজকে আমি জবাব দিতে চাই। আর অনেক ফেসবুক বন্ধু অনেকরাও জানতে চাও যে আমি মাসে আর্নিং কত করি, আর মাসে আর্নিং কত হয় আমার। তো সব কিছুই তোমাদেরকে আমি জানাবো। তার জন্যে আজকের ভিডিওটা করা, যে ওদেরকে শুধু জবাব দিলে তো তোমরা শুনছো না, তাই যাতে সবাই শুনতে পারে মাসে কত আর্নিং করতে পারি আমি, কত টাকা আর্নিং হচ্ছে ফেসবুকে কাজ করে, রেসিপি করে, রিলস ভিডিও বানিয়ে, তারপরে ফানি ভিডিও বানিয়ে সব কিছুই জবাব দেবো। তো একটু ধৈর্য ধরে শোনাবো তোমাদেরকেও। তো দেখো আগে যখন রাস্তাঘাটে আত্মীয় স্বজন দেখা হতো, কোনো দিন কথাও বলতে চেত না। যারা এখন জিজ্ঞাসা করে কত টাকা পাচ্ছ ফেসবুকে, কেমন আছো, সেই কথাগুলো জিজ্ঞাসা করে প্রথমেই। তো এবার দুর্গাপুজোতে বাটা দিতে গিয়েছিলাম, অষ্টমী পুজোর দিন, সেদিনকাও আমাকে বলছে একজন তুমি কত টাকা পাচ্ছ, হয়তো কমসে কম না হলেও 30,000 50,000 এরকম ইনকাম করছো। আরে ভাই, তুমি তো 2 দিন ধরে ফেসবুক খুলেছো, কাজ করছো, তোমার যখন পেজটা একটু বড় হবে, তখন তুমি যখন কাজ করতে থাকবে দীর্ঘদিন, নিজেই বুঝতে পারবে যে কত টাকা আর্নিং হয় ফেসবুক থেকে বর্তমানে। তো আমি ওনাকে বললাম যে না, আমার তো কোনো এখন আর্নিং হচ্ছে না। কোনোতেই বিশ্বাস করতে চাইলো না ভাই, এত কিছু বলার পরে যে না আমার আর্নিং হচ্ছে না। হ্যাঁ, এক সময় আর্নিং হয়েছে, তাও মানে কি 3 বছর কাজ করার পরে একবার আর্নিং উঠিয়েছি, তাও একটু সামান্য অল্প টাকা। আর এখন তো বর্তমান রিলস ভিডিও থেকে টাকা পাচ্ছি না, লং ভিডিওর থেকেও সেরকম পাচ্ছি না, কারণ ভিউজের উপরে হয়। আর আমার তো মিলিয়ন মিলিয়ন ভিউজ না যে আমি ওঢাল টাকা ইনকাম করব। যাদের বড় বড় আইডি তারা বলছে 10 মিলিয়ন ভিউজ হইলে মাসে যদি তোমার কমসে কম 25 থেকে 30টা ভিডিও যদি মানে এরকম মিলিয়ন বিলিয়ন ভিউজ আছে, তারপরে গিয়ে 20 থেকে 30,000 টাকা আর্নিং ওরা করে। সেদিন একটা বড় ইউটিউবারের কাছে শুনেছি যে ওনার মানে দিনের মধ্যে 7 ঘন্টা টাইম দেওয়ার পরে একটা ভিডিও আপলোড করার পরে মাসে গিয়ে ওই সেই 1 মাসের আর্নিংটা পায় শুধু 30,000 টাকা মাইনে। তাহলে দেখো 7 ঘন্টা যে কাজ করা ফেসবুক, এটা মামুলিক ব্যাপার না। এডিট করার অনেক সময় লাগে, অনেক কিছু ব্যাপার আছে। তো ওরা যদি এরকম আর্নিং পায়, তাহলে আমার মতো এরকম ছোটো আইডি এই স্বাভাবিক কাজ করে আর আমাদের সংসারটা সামলিয়ে এত কাজ করে সংসারের, যখন একটু টাইম পাই তাই আমাকে বললো যে না, তুমি অনেক অনেক আর্নিং পাও, না হলে তো কোনো দিন ভিডিও বানাতে না, তাহলে ভিডিও বানাও কেন। তো আমি একটা কথাই বলি যে ফেসবুকটা হলো শখের বিষয়। দেখো এখন আমার বাচ্চা কাচ্চা সব স্কুলে দিয়ে আসলাম, একটুখানি টাইম পাইলাম, আসা ধরো বিছনা টিছনা গুছিয়ে, এখন দেখো তো কাপড় জামা ধোয়ার তো বাকি আছে, বাসন বর্তন ধোয়ার বাকি আছে, একটা সময় দাদা আসবে, তার রান্না বাকি আছে, সমস্ত কিছু ডিটেলস কাম করার পরে যে একটুখানি সময় পাই নিজের জন্যে, যে একটু রেস্ট করবো বা একটু শুবো, সেটা না করে আমি ভিডিও বানাই। কেন বানাই? এটা হচ্ছে আমার নেশা। আর যখন আপনজনরাও, যখন আত্মীয় স্বজন আশিপাশি যখন পাশে কেউ না থাকে না, তখন নিজেকে নিজে একা মনে হয়। আর ফেসবুক প্ল্যাটফর্মটা এতটাই ভালো যে সেখানে অনেক অনেক বন্ধু পাওয়া যায়, অনেক অনেক ভালোবাসার মানুষ পাওয়া যায়। যখন মনটা খুব খারাপ লাগছে বা ভালো লাগছে না, তখন একটু মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকটা চালাই, সেটা হলো সবচেয়ে বড় কথা। আর হচ্ছে আগে যে টিকটক ভিডিও মানুষ যে করছে, সেই টাইমে কি আর্নিং দিচ্ছিল কাউকে? 1 টাকাও তো কেউ আর্নিং পায় নাই। যার শখ ছিল
তারা টিকটক ভিডিও ঠিকই বানিয়েছে, কোনো টাকার জন্য না। আর এখন যারা নতুন নতুন কাজ করতে এসে টাকার চিন্তা করছো, তাদের জীবনে আমি একটা কথা বলে দেই যে কিচ্ছু হবে না জীবনে। টাকার চিন্তাটা একদম ছেড়ে দিতে হবে। টাকা চিন্তা না করে শুধু নিজের শখটার জন্যে, নিজের টাইম পাসের জন্যে ফেসবুক চালানোটা ঠিক। ফেসবুক থেকে অর্ডার টাকা দিচ্ছে না, কেউ কেউ দেখাচ্ছে যে না বিল্ডিং বানিয়েছে, কাউ দেখাচ্ছে যে না গাড়ি কিনেছে। এগুলো কিচ্ছু না, এগুলো শুধু বোকা বানানির কথা আমি বলি। কারণ ফেসবুক থেকে এত টাকা দেয় না, হয়তো মাসে কিছু একটা এক্সট্রা আর্নিং আসে যে হাত খরচার জন্যে, সেই টাকাগুলো জমিয়ে ব্যাংকের থেকে লোন নিয়ে হোক বা তোমার ইনস্টলমেন্টে হোক, সেরকম করে মানুষ ঘর বানায় যখন, তখন দেখায় না যে ফেসবুকের টাকায় বানাচ্ছে। অ্যাকচুয়ালি না, নিজের যে এক্সট্রা ইনকাম করে সেখান থেকে ফেসবুক থেকে যেটুকু পায় সেটুকু এগুলো মিলিয়ে তারপর একটা কাজ করে। এইভাবে কিন্তু হয় না যে অঢেল টাকা পড়ে আসলো ফেসবুক থেকে, আরসিসি বানিয়ে ফেললাম, মাটি কিনে ফেললাম 2 বিঘা, ওগুলো দেখানো কথা। ওগুলো কথা যে বিশ্বাস করবে তাদের জীবন একদম বরবাদ হয়ে যাবে। আর ফেসবুকের পিছনে যে পড়ে থাকবে নিজের কাজকর্ম বাদ দিয়ে, তাদের জীবনেও কিচ্ছু হবে না। কারণ ফেসবুক এত টাকা কখনো দিবে না, দিচ্ছেও না। এগুলো মানুষের লুভ লাগানো কথা। যারা ভাবছো দেখ শুধু ফেসবুক থেকে আর্নিং করে সংসার চালাবো, খাবো, না খেয়ে মরতে হবে, বাচ্চা কাচ্চা অমানুষ হয়ে যাবে, জীবনে কিছু করতে পারবে না। তাই বলি যে ফেসবুকটা হলো শখের বিষয়। মন চাচ্ছে ভিডিও বানাচ্ছি, 10 জনের সাথে দেখা হচ্ছে, অচিনাকি বন্ধুদের সাথে দেখা হচ্ছে। যখন তুমি একদম মন খারাপ হয়ে বসে থাকবে, কাউকে পাবে না পাশে, তখন একটু ফেসবুকে ঢুকলে 1-2 জন বন্ধু তোমাকে ভালোবাসবো, তোমাকে বলবো, মনে সাহস দিবে, কথাবার্তা বলবে, তাতে মনটা একটু নিজের কোমল হবে, একটু ভালো লাগবে। নিজের জিন্দগিটা নিজের মতন করে বাঁচা যায়। তার জন্যে ফেসবুক করা। ফেসবুকের মধ্যে অঢাল টাকা দিচ্ছে না। এই যে বুর্বকের মতন কথা কয়ে এমনি মানুষের মাথা নষ্ট করে লাভ নাই। আর আমি তো বলেই দিলাম 3 বছর কাজ করার পরে সামান্য একটু টাকা পেয়েছিলাম, ওটাও তোমাদের সাথে শেয়ার করেছি, অঢাল টাকা না। আর এখন কত মাস হয়ে গেল, কোনো টাকাই জমা হচ্ছে না। আর এক্সচেঞ্জ করে যদিও টাকা জমা হয় প্রতিদিন, মাসের লাস্টে কত টাকা হবে তোমরা নিজেরা একটা বিবেচনা করে দেখো। যারা এরকম ভাবছো না, ওদেরকে আমি বলি ওরা ডিজিটাল মূর্খ, তাছাড়া কিচ্ছু না। এই ডিজিটাল জামানার মূর্খ, আর কিছু না। কারণ এটা ভাবার কথা, এক্সচেঞ্জ করে যদি টাকা পায় তাহলে তোমার 10 দিনে 10 সেন্ট টাকা হবে। 10 সেন্ট টাকা কত? $1 তো না। আর $1 কত? $1 তো তোমার 80-84 টাকা এরকম কিছু আসে। তাহলে তুমি একবার ক্যালকুলেটর মেরে দেখো যে কত টাকা আসছে। আর প্রতিটা ভিডিও না, যে ভিডিওগুলো ভিউ হয় সেগুলোর থেকে টাকা দিবে। খালি ভিডিও ছাড়লেই যে টাকা দেবে সেটা না। আর আমার আইডিটা অত বড় না ভাই, ছোট্ট মানুষ, ছোট্ট একটা আইডি, তার মধ্যে যাই বন্ধুবান্ধব আছে আমার মনের একটু সাহস দেয়। আমার যখন আমি একদম ভেঙে পড়ি না, তখন ওরা বলে যে দিদিভাই চিন্তা করো না, আমরা আছি পাশে, বা এই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, অত ভেঙে পড়ো না, চিন্তা করো না। তার জন্য আমি ফেসবুকটা করি অ্যাকচুয়ালি। আর আমাদের ঘরে জানো যা আছে আমি এগুলো নিয়ে টাইম পাস করি। আমি শুধু ফেসবুকই করি না, যেরকম কুকুর আছে কুকুরকে ভালোবাসি, আমার মুরগি আছে মুরগিকে ভালোবাসি, 2 বেলা 2টা চাউল দিয়ে খাওয়ার আমার একটু টাইম পাসের জন্যে। একটু সবজি করি, সেই সবজি দিয়ে তার সংসার চলে না, নিজের শখের বিষয়ে করি। এগুলো শুধু টাকার জন্য মানুষ করে না, এগুলো নিজের মনের ইচ্ছার জন্যে করে। এই বুর্বকের মতন কথাগুলো বলো না। অনেক দিন আগে অনেক ফুলও ছিল আমার, অনেক ফুল বাগানের মতন ছিল, সেই ফুলগুলোও নেই। এক জায়গা থেকে আরেক জায়গা চলে আসছে, কোনো ফুল নেই এখন। তো এই যেগুলো আমার শখের জন্য করি, এগুলো টাকার জন্য আমি করি না। আর যদি ফেসবুক থেকে আমাকে 1 টাকাও না দেয় তাও আমি করব। কেন কি ঢুকছি যদি করব, মানুষের ভালোবাসার জন্যে করব, মানুষের মনের সাহস দেওয়ার জন্যে করব। তো যারা আমাকে ভালোবাসা দেয় ওদেরকে আমি তো স্যালুট করি, কারণ আপনজনরা অতটুকু সাহস দেয় না। যখন আমি পুরো ভেঙে পড়ে যাই তখন আমার মন ভীষণ খারাপ হয়, তবে ওদেরকে অতটা বলি না। যতটুকু ওরা বুঝতে পারে তখন একটাই আমাকে কমেন্টে রিপ্লাই করে যে দিদিভাই চিন্তা করো না, আমরা আছি পাশে। আর সমস্যা সবসময় সবার থাকে না, সমাধান হয়ে যাবে, ওগুলো নিয়ে ভেবো না। তাই বলি যে ফেসবুকটা হচ্ছে শখের বিষয়, আর্নিংয়ের জন্যে না। আর্নিং করতে আসে একটা দোকান খুলে বসে থাকো। আর এখন বর্তমান যেতটুকু টাকা ফেসবুক থেকে দিচ্ছে, তুমি যদি মিক্সচার চানা বিক্রি করো তার থেকে বেশি আর্নিং হবে, যদি ফুচকা বিক্রি করো সারাদিন তার থেকেও আর্নিং বেশি হবে।
কারণ ওটুকু সময় তো আমার হয় না, বাচ্চা কাচ্চা সামলি আর বাচ্চাগুলো একা রেখে যেতে পারি না, নাহলে ওরকম ধরনের কাজ আমি করতাম, বুঝছো? এবার বুঝতে পারছো? আর ফেসবুক তো তোমরাও চালাচ্ছ, তোমাদেরও আইডি তো একটু হলেও বড় হবে, আর তোমরাও তো আর্নিং করার জন্য ঢুকছো, দেখো কত আর্নিং হয়, ওঢাল টাকা আসে ঝড়ের মতো নাকি, তাহলে বুঝতে পারবে। উল্টো পাল্টা কথাগুলো মানুষকে আর জিজ্ঞাসা করো না। আশা করছি বুঝতে পেরেছো। আর যারা যে বহুত মানে লালসি বলে ভাবতেছো যে অনেক টাকা পাবো তার জন্য ফেসবুক করছি, তারাও একটু বুঝে নিও, আর নিজেও ডিমাকে একটু রাখো কথাটা। যদি ফেসবুকে অঢাল টাকা দিত, মানুষ কাজকর্ম বাদ দিয়ে ফেসবুকেই সারাদিন লেগে থাকতো। আমি সেটা করি না, আমি ঘরের সমস্ত কিছু কাম যখন সামলিয়ে একটু টাইম পাই তখনই ফেসবুকে ঢুকি। সারাদিন মোবাইলটা হাতে নিয়ে বসে থাকলে আমার সংসার চলবে না। সংসারে একা বাচ্চা কাচ্চা সামলিয়ে স্কুলে দিয়া নিয়ে আসা, ঘরে রান্না বাড়া, বাসন বর্ত, কাপড় কানি, এত কিছু কাজ করার পরে নাম পাওয়া যায় না, জানো? নিজের স্বামীও কখনো বলে দেয় যে ঘরে থেকে সারাদিন কি করো। তার জন্য ভাবছি, তার জন্য একটা ভিডিও বানাবো, সকালের থেকে তোমার সন্ধ্যা অবধি কী কী কাজ করি সেটা। আর রাতেরটা তো রুটিন আলাদা, সকালের রুটিন আলাদা। ভাল লাগে না? কত জিজ্ঞাসা করবে যে কত আর্নিং পাই আমি, মানে এরকম মেসেজ হয় যেমন ফেসবুকের টাকা দিয়ে আমার সংসার চলছে। তাহলে তোমার দাদাভাই কেন ওই যে ঝুলে ঝুলে মানুষের ওই 4তলা 5তলা বিল্ডিংয়ে রং মারছে? তাহলে তো ঘরে বসে থাকতে পারে, আমার পিছনে ক্যামেরা ধরে ধরে ঘুরলেই তো আমার সংসার চলে, তাই না? সেটা তো করছে না, তাহলে ঝুলে ঝুলে রং মারতে হচ্ছে এই রোদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে, সকাল থেকে সন্ধ্যা অবধি, খায়া না খায়া, যত সব